আসসালামু আলাইকুম। সচরাচর আমাদের মধ্যে যেসব বিরোধ হয় এবং সেই বিরোধের মামলা করার জন্য আমরা কোর্ট অথবা থানায় যাই এবং একজন অ্যাডভোকেটের সহায়তা নিয়ে আমরা কোর্টে মামলা দায়ের করে থাকি। তো এখন বাংলাদেশ সরকার একটি আইন করেছে, সেটা হলো যে ৮ ধরনের মামলা করার জন্য প্রথমে আপনাকে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। আপনি সরাসরি আদালতে এই মামলা দায়ের করতে পারবেন না। তো এই লিগ্যাল এইড অফিসে কোথায় এবং কিভাবে যাবেন? এই লিগ্যাল এইড জেলা লিগ্যাল এইড অফিস হচ্ছে প্রত্যেক জেলার জজ কোর্টের মধ্যে অবস্থিত। আপনি জজ কোর্টে গিয়ে জেলা লিগ্যাল এইডের অফিসের ঠিকানা জিজ্ঞাসা করলে যে কেউ আপনাকে দেখিয়ে দিবেন। এই জেলা লিগ্যাল এইড অফিসের অফিসার হচ্ছেন একজন চিফ লিগ্যাল এইড অফিসার, যিনি হচ্ছেন গিয়ে একজন জাজ, অর্থাৎ ম্যাজিস্ট্রেট হিসেবেও আপনারা অনেকে চিনে থাকেন। তো প্রথমে আপনাকে ৮ ধরনের মামলা করার জন্য এই চিফ লিগ্যাল এইড অফিসারের কাছে যেতে হবে এবং চিফ লিগ্যাল এইড অফিসার আপনাদের কাছ থেকে একটি অভিযোগ নেবেন। অভিযোগ নিয়ে আপনার যে আসামি পক্ষ আছেন তাদেরকে ডাকবেন এবং একটি বসে মধ্যস্থতার চেষ্টা করবেন। তাহলে এই চিফ লিগ্যাল এইড অফিসার যদি মধ্যস্থতার চেষ্টা করে ব্যর্থ হয়, তবে আপনি তার প্রত্যয়ন নিয়ে আপনি আদালতে আবার পুনরায় মামলা করতে যেতে পারবেন। কিন্তু আপনি মনে করতে পারেন যে তাহলে আমি এখানেও গেলাম আবার ওইখানে যাব, এর মাঝখানে যে একটি সময়ের যে সমস্যা হবে বা সময়টা চলে যাবে, সেটা কিভাবে গণ্য হবে? আপনি যদি লিগ্যাল এইড অফিসে গিয়ে ১ মাস বা ২ মাস সময় ব্যয় করেন, তারপরে আপনি যদি আবার আদালতে গিয়ে মামলা করেন, সেক্ষেত্রে আদালত ওই যে আপনি ১ মাস সময় ব্যয় করেছেন ওই সময়টাকে তারা আপনার তামাদি আইন থেকে কর্তন করে খুব দ্রুত আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। তাহলে আপনি কোন ৮ ধরনের মামলা করার জন্য আপনি এই লিগ্যাল এইড অফিস আপনাকে বাধ্যতামূলক যেতে হবে? সেই ৮ ধরনের মামলার মধ্যে রয়েছে আপনার পারিবারিক বিরোধ, যৌতুক, পিতামাতার ভরণ পোষণ, তারপরে বাড়ি ভাড়া, অগ্রক্রয় বা প্রিয়াম্পশন মামলা, তারপরে আছে গিয়ে আপনার যে জমি জমার বন্টন ও অন্যান্য। তাহলে আপনার এই সরকার এই আইনটাকে বা এখানে আপনি যে যাবেন, এটা কোন বলে যাবেন, কোন আইনের বলে যাবেন? গত জুলাই মাসে আপনার বাংলাদেশ সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংশোধন যে একটি নীতিমালা অধ্যাদেশ জারি করেছে ২০২৫ সালে, সেই নীতিমালা বা অধ্যাদেশের ২১-এর খ এবং ২১-এর ঘ দ্বারা বলে আপনি এখানে যাবেন। ২১-এর খতে বলা হয়েছে আপনাকে ৮ ধরনের মামলার জন্য প্রথমে জেলা লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলক যেতে হবে, অন্যথায় আপনি কোথাও কোর্টে মামলা দায়ের করতে পারবেন না। এবং এই যে আপনার ৮ ধরনের মামলা দায়েরের জন্য প্রথমে জেলা লিগ্যাল এইড অফিসে যেতে হবে, সেটা গত ১৮ই সেপ্টেম্বর ১২টি জেলায় অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বাকি জেলাগুলোতে কার্যক্রম কিছুদিনের মধ্যেই শুরু হবে। এবং সেই যে সংশোধিত অধ্যাদেশে ২১-এর গতে বলা হয়েছে যে এখন আপনি যে লিগ্যাল এইড অফিসে যাবেন, সেখানে একটি চুক্তিপত্র হতে পারে। যদি উভয় পক্ষ রাজি থাকে যে হ্যাঁ, এখানকার মীমাংসায় আমরা রাজি, আমরা একটি চুক্তি করতে চাই, কিন্তু দেখা গেছে লিগ্যাল এইড অফিসের আগের চুক্তি অনেকেই মানত না, তাহলে এখনও যদি মানুষ গিয়ে চুক্তি করে, তো সেটা কি কেউ মানবে? এজন্য এখানকার চুক্তি এখন আপনার বলবৎ করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে এবং পক্ষদ্বয়ের উপর বাধ্যকর করা হয়েছে এবং এই চুক্তিপত্রকে আদালতের রায় বা ডিক্রির সমান মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ আদালতের রায় বা ডিক্রি যারা ভঙ্গ করে তাদের যে সাজা হতো, এখন এই লিগ্যাল এইড অফিসের চুক্তি যদি কেউ ভঙ্গ করে, তখন তার ঠিক এই ধরনের সাজা বা শাস্তি ভোগ করতে হবে। তো এখন আপনাকে প্রথমেই মামলা করার জন্য আপনার জেলায় অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিসে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি জেলা চিফ লিগ্যাল এইড অফিসার মাননীয় বিচারকের সাথে কথা বলবেন, সেখানে একটি অভিযোগ দিবেন, তারা আপনার পক্ষদ্বয়কে ডাকবে এবং বসে একটি মীমাংসার চেষ্টা করবেন। বাংলাদেশ সরকার এটা কেন করেছে এবং এটা দিয়ে মানুষের কি উপকার হবে? বাংলাদেশ সরকার এটা
এই আইনটা এই জন্যই করেছে যে আমাদের দেশে আমরা প্রায় 18 কোটি মানুষ বসবাস করি। তার মধ্যে আপনার যারা বিচার করেন মাননীয় জজ সাহেব বা মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, তারা মাত্র হাতে গোনা 2307 জন। সেই হিসাব মতে এক একজন ম্যাজিস্ট্রেটের কাঁধে বা এক একজন জজ সাহেবের কাঁধে প্রায় 2000-এর অধিক মামলা রয়েছে। এই মামলার বিচার করা একজন মানুষের পক্ষে 2000 মামলার বিচার করা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার, যে জন্য আদালতে নিয়মিত মামলার জট বেঁধে থাকে। এই জট কমানোর জন্যই আপনার যেসব মামলা আপোষযোগ্য এবং হচ্ছে গিয়া বসে সমাধান করা যায়, সেই মামলাগুলোকে সমাধান করার জন্য প্রথমে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। তারপরে লিগ্যাল এইড অফিস থেকে যদি মামলার কোনো নিষ্পত্তি না হয়, তাহলে আপনি আপনার লিগ্যাল এইড অফিস থেকে প্রত্যয় নিয়ে আদালতে যাবেন এবং সেখানে গিয়ে সুস্থ সুন্দরভাবে আপনি সরকারি নিয়মেই এবং স্বল্প খরচে মামলা দায়ের করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।